পাটিসাপটা তো অনেক রকম ভাবেই খেয়েছো, একবার এরম ভাবে দুধ পাটিসাপটা করে খেয়ে দেখো তো কেমন লাগে। পাটিসাপটা তো এমনিতেই অনেক বেশি টেস্টি, আর তারপর যদি এরকম মালাইয়ে ভরপুর গাঢ় দুধের মধ্যে ভেজানো হয় তবে তো কোনো কথাই হবে না। তো প্রথমেই একটা গামলার মধ্যে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব, 1 কাপ থেকে একটু কম ময়দা নিয়ে নেব, আর তার থেকে একটু কম সুজি নিয়ে নেব। ছোট বাটির 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব, স্বাদ মতন একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ জল নেব, নিয়ে গুঁড়োটাকে মিশিয়ে নেব। ধীরে ধীরে অল্প অল্প করে জল মিশিয়ে একটা না গাঢ় না পাতলা মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার গুলে রেডি করে নেব। এখন যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই খেজুরের নলেন গুড়, ঝোলা গুড়, তারপরে হচ্ছে পাটালি গুড়, সব কিছুই অ্যাভেলেবেল। তো দেখো আমি এখানে খেজুরের গুড়ই অ্যাড করলাম। এবার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে। এবারে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পরে দেখো এরকম থিকনেসের একটা ব্যাটার রেডি হয়ে যাবে। এখন কিন্তু বাজারে খুব সুন্দর নলেন গুড়ের মাখা সন্দেশ পাওয়া যায়, আজ ওটা দিয়েই পাটিসাপটা করব। ব্যাটার তো একদম রেডি। গ্যাস চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে একটু তেল ব্রাশ করে নেব। গোল চামচে করে 1 চামচ ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দেব, আর চারিদিকে একটু ছড়িয়ে দেব। এবারে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর হয়ে গেলে 1 চামচ মাখা সন্দেশ নিয়ে পাটিসাপটার রুটির ওপর বেশ ভালো করে ছড়িয়ে দেব। তারপর গোল গোল করে রোল করে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাটিসাপটা। একই রকমভাবে আমি সবগুলো করে সাইডে রেখে নেব। অন্যদিকে নিয়ে নেব 1 লিটার দুধ। দুধটা জাল করে করে গাঢ় করে নিতে হবে। দুধের ওপর বারবার এরম মালাই জমবে, হাতা দিয়ে বারবার মালাইগুলোকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা এলাচ ফাটিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব, আর একটা ছোট তেজপাতাকে টুকরো করে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব যাতে তেজপাতা আর এলাচের ফ্লেভারটা চলে আসে। তারপর এখানে আমি 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতন খেজুর গুড়। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। তেজপাতা আর এলাচের যেটুকু ফ্লেভার আসার চলে এসেছে দুধের মধ্যে, তাই আমি এগুলোকে উঠিয়ে সাইডে রেখে দেব। দেখো মালাইয়ে ভরপুর গাঢ় একটা দুধের শিরা তৈরি হয়ে গেছে। এবারে একে একে আমি পাটিসাপটাগুলো অ্যাড করে দেব। একে একে আমি সমস্ত পাটিসাপটাগুলোকে অ্যাড করে দেব, আর ঠিক 2 মিনিট জাল করে নেব। বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো আমার দুধ পাটিসাপটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর খেয়ে বলো কেমন হয়েছে। আর এই পাটিসাপটার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবার কাছে। ধন্যবাদ সকলকে। সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার পাশে থেকো।